বাড়ির উঠোনে চলছে হুকা বানানোর কাজ। নারিকেলের খোসা ছাড়িয়ে শক্ত অংশটিকে বিশেষভাবে প্রস্তুত করছেন একজন কারিগর, যাতে কারুকার্যপূর্ণ কাঠের নল বসিয়ে তৈরি হবে এক একটি হুকা। হুকা ছিল একসময় রাজা বাদশাহ থেকে শুরু করে গ্রামগঞ্জের মানুষের কাছে ধূমপানের জনপ্রিয় অনুষঙ্গ, কিন্তু কালের বিবর্তনে যার চাহিদা এখন নেই বললেই চলে। ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হুকা শিল্প আজ বিলুপ্ত প্রায়। তবে হারিয়ে যেতে বসা এই শিল্প চর্চার খোঁজ পাওয়া গেল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। বাপদাদার আদি পেশা ধরে রাখতে হুকা তৈরি ও বিক্রি ধরে রেখেছেন মোহাম্মদ হেমায়েতুল্লাহ। সরাসরি সিগারেট খাওয়ার কারণে এখন এর প্রচলন কমে গেছে। তবে হুকায় পানি দেওয়ার কারণে সিগারেট থেকে এর ক্ষতি কম বলে মনে করেন হুকা তৈরির এ কারিগর। এটা একটা নারকেল থেকে আইসে বের করা হয়, আইসের থেকে নারকেল সংগ্রহ করা হয়। নারকেল পরে এটা একটা খালি খোসা হয়, খালি খোসায় দিয়ে পরে একটা কাঠ দিয়ে একটা হুক্কা তৈরি করে হয়, লাগাইয়ে কেটে ফিটিশিং করে লাগানো হয়। তৈরি করা এসব হুকা গ্রামীণ মেলা সহ বিভিন্ন ধর্মীয় মেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন হেমায়েতুল্লাহ। চাহিদা নেই বলে খুবই কম লাভ হয় তার এ ব্যবসায়। কোনো রকম চালিয়ে নিচ্ছেন 5 সদস্যের সংসার। এখান থেকে ওই সাধারণভাবে ইনকাম চলে, এটা তো আর চলে না। এখন তো মানুষ বিড়ি সিগারেটের চল, এখন সংক্ষেপে বিড়ি সিগারেট প্রবেশ করে, কিন্তু এটা তো ভালো এই জিনিসটা, কিন্তু এই জিনিসটা পাবলিক বুঝতেছে না। পরিবারের সদস্যরা জানান, সংসার চালাতে কষ্ট হলেও বংশ পরম্পরায় এ কাজ ধরে রাখার চেষ্টা করছেন হেমায়েতুল্লাহ। অনেকেই আবার তার বাড়ির আঙিনায় ভিড় করছেন ঐতিহ্যবাহী হুকা তৈরি দেখতে। প্রকৃত ব্যবসা তো এইটা মনে করেন আরও আমলের আরও আগের তাই ছিল, এইটাই মেন ছিল। এখন এইগুলো পাবলিকে কিনতে চায় না, পাবলিক এখন সরাসরি সিগারেট খায়। মুরব্বীরা তো আমরা দেখছি এইগুলো আগে খাইতো বসে বসে এক জায়গায় গাছতলায় বসে এইগুলো খাওয়া দাওয়া করতে, এইগুলোতে তাদের নেশা পূর্ণ হইতো। রাজা বাদশার আমলের থেকে তৈরি হয়েছে এগুলো, আমরা টিভিতে দেখছি যে রাজা বাদশারা খায়। এটা আমার দাদা করছে, আমার চাচা করছে, আমার চাচতো ভাই করতেছে। আমার চাচতো ভাইয়ের ফ্যামিলিতে লোক 6 জন, তার চালাইতে খুব কষ্ট হয়, ফ্যামিলি চলতে খুব কষ্ট হয়। এই হুক্কাইতে তার ফ্যামিলি চলে না। আগে শুনেছি যে এতে কোনো রোগ ব্যাধি হতো না, কোনো বেদি থাকতো না। তারা মুরব্বিরে খাইতো, এই হুক্কার পানি ব্যবহার করে ফোটা ফেঁচড়া এতে ন্যাপ দিত, পেল্লাপ দিত। অনেক রুগীরে গলা ব্যথা ছেড়ে দিত, গলা ফলতো। এখন সেইটা চলে ধরে অনেকে ধরে রাখছে, আমরা ছেড়ে দিই, অনেকে ছেড়ে দিচ্ছে, আমরা ছাড়িনি। এটা আমার দাদা তৈরি করেছে, এখন আমার আব্বু এটা তৈরি করতেছে। এটা দিয়েই আমাদের সংসার চলে। আর আমরা পড়ালেখা করতেছি, এই পড়ালেখা আমাদের করতে অনেক কষ্ট করে আমার আব্বু আমাদের পড়ালেখা করে। আমরা 4 ভাই বোন, এটা নিয়ে আমাদের সংসার চলে। আগে পরে কখনো সরাসরিভাবে দেখি নাই যে হুক্কাগুলো কীভাবে তৈরি করা হয়, কীভাবে প্রসেসিং করা হয়। আজকে দেখলাম আমাদের এটা গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৈরি করা হচ্ছে। দেখে আমাদের খুব ভালো লাগলো, প্রথম দেখলাম। সরকারি সহায়তা পেলে কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী হুকা শিল্প হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।